ভোটের মুখে ফের কলকাতা এবং হাওড়ায় টাকা উদ্ধার হয়। হাওড়া স্টেশনের কাছে টাকা এবং ডলার উদ্ধার হয়। প্রায় 43,000 মার্কিন ডলার এবং 32 লক্ষের বেশি টাকা উদ্ধার হয়। হাওড়ায় আটক বারাণসীর 2 বাসিন্দা। জোড়াসাঁকোয় উদ্ধার 18 লক্ষ টাকা। মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক। আদালতে এমনটাই জানালেন এনআইএর আইনজীবী। যদিও মোফাক্কারুল ইসলামকে ফাঁসানোর অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। বৃহস্পতিবার 12টি মামলার মধ্যে একটিতে জামিন পান মোফাক্কারুল ইসলাম। বাকি মামলাগুলির মধ্যে একটিতে তার জেল হেফাজত হয়েছে। ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে বিচারকদের আটকে রাখা, রাস্তায় তাদের গাড়িতে হামলা। মালদার মোথাবাড়ির এই ভয়ঙ্কর ঘটনায় ধৃত 49 জনকে বৃহস্পতিবার তোলা হয় এনআইএর বিশেষ আদালতে, যার মধ্যে ছিলেন মোফাক্কারুল ইসলামও। বৃহস্পতিবার শুনানিতে এনআইএর আইনজীবী বলেন, মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক, তাকে জেরার প্রয়োজনীয়তা আছে। মোফাক্কারুল ইসলাম তিনি একজন অ্যাডভোকেট এবং তিনি যে বক্তৃতা দিয়েছিলেন ওনার অ্যাডভোকেটরা বলেছেন যে এটা ঠিক হয়নি। বিচারকদের ওপর আক্রমণের রাতে বিশাল জমায়েতের সময় একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় এই মোফাক্কারুলের পাশেই দাঁড়িয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার। মোফাক্কারুলের কথায় বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত রফা করছিলেন তারা। এখানে আমাদের এডিএম সাহেব আর এসপি সাহেব আছে, আর একটা চাপাচাপি করে কি রেজাল্ট বের হলো শুনবি না নাকি তোরা? ভাইরাল আরেকটি অডিও ক্লিপে শোনা যায় মালদার যদুপুরে অবরোধ তোলার জন্য মোফাক্কারুলকে অনুরোধ করছেন এক পুলিশ কর্মী। হ্যালো, হ্যাঁ মোফাক্কারুল সাহেব আছেন? বলছি সুজাপুরে যেটা তো মিটমাট হলো, এবার যদুপুরের লোকজনের আপনার প্রতি অগাধ বিশ্বাস এবং ওনারা আপনার কথা শোনার পরেই ওনারা রাস্তা অবরোধ তুলবেন। একটু কাইন্ডলি কথা বলে নিন ওনাদের সাথে। বৃহস্পতিবার আদালতে মোফাক্কারুল ইসলামের আইনজীবী ইমতিয়াজ আহমেদ সওয়াল করেন, রাজনৈতিক নেতাদের ছেড়ে মোফাক্কারুল ইসলামকে ফাঁসানো হচ্ছে। বিক্ষোভ তোলার জন্য সরকারি অফিসাররা অনুরোধ করেছিলেন, সেই মতো বিক্ষোভ তুলতে বলার জন্য তিনি আবেদন জানান। 12:30 থেকে ওই পার্টিকুলার জায়গায় আমাদের জুডিশিয়াল অফিসারদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সেইখান থেকে 20 কিলোমিটার দূরে মোফাক্কারুল ইসলাম 10টার সময় যখন ওই রাস্তা থেকে পেরোচ্ছিল, ওখানকার লোকরা ওকে চিনতে পারে, সেই জন্য ওকে বলে যে আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কিছু বলুন। মোথাবাড়ির এই ঘটনায় ধৃতদের মধ্যে রয়েছেন আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলী। বৃহস্পতিবার মামলা শুনানিতে আইএসএফের আইনজীবী অভিযোগ করেন, অশান্তির ঘটনায় তৃণমূলের কাউন্সিলর সহ অন্যরা থাকলেও তাদের গ্রেফতার করা হয়নি। মোথাবাড়ি এলাকার স্থানীয় যে তৃণমূলের কাউন্সিলররাও ওখানে ছিলেন, যারা যে এই মবের সঙ্গে ছিল, তারা ঘোষণা করছিল তাদেরকে এনআইএ নির্দিষ্ট করে বুক করছে না। ছাড়া যারা যে বিরোধী, বিশেষ করে বামপন্থী আইএসএফ, সেই ধরনের যে ক্যান্ডিডেটদেরকেও ছাড়ছে না, অ্যারেস্ট করছে। যদিও ক্যান্ডিডেট যে ওই স্পটে ছিল না। আমাদের দল দেখবে কোনো কিছু চাপিয়ে দিয়ে নির্বাচনে শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনে যদি জেতার চেষ্টা হয়, আমি বারবার বলছি বাংলার মানুষ প্রতিরোধ করবে। মানুষ তার নিরপেক্ষ রায় দেবে, মানুষ তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবে। সেখানে যা রায় হবে মাথা পেতে সবাই নেবে, এটাই গণতন্ত্রের নিয়ম। বৃহস্পতিবার আদালতে তোলা হলে মোফাক্কারুল ইসলামদের বিরুদ্ধে স্লোগান দেন আইনজীবীদের একাংশ। আবির দত্ত ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। নন্দীগ্রামের দুবারের তৃণমূল বিধায়ক, বর্তমানে পাঁশকুড়া পশ্চিমের বিদায়ী বিধায়ক, কিন্তু এখন আর দল তার খোঁজ নেয় না। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নন্দীগ্রাম আন্দোলনের সন্তানহারা ফিরোজা বিবির গলায় এক রাশ অভিমান। নন্দীগ্রাম আন্দোলনের সময় খবরের শিরোনামে উঠে এসেছিলেন শহীদের মা ফিরোজা বিবি। নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন মৃত্যু হয়েছিল তার ছোট ছেলের। তৎকালীন বিরোধী দল, বর্তমানে শাসক দল, ফিরোজা বিবিকে শহীদের মা আখ্যা দিয়ে তাকে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিলেন এখান থেকে 2009 লোকসভা ভোটের আগে, এবং সেই উপনির্বাচনে তিনি জয়ী হন। আপনি প্রত্যক্ষ রাজনীতি করেন এখন? আর এখন আমি কাজ শেষ হয়ে গেছে, আমার সময় ফুরিয়ে গেছে। আমি তো তখন টিকিটও চাইনি আর দাঁড়াতেও চাইনি। আমাকে তখন দল ভালো মনে করে ছেলে দিয়েছিল, আমি সসম্মানে উত্তীর্ণ হয়েছিলাম। তারপরে আমাকে আবার পাঁশকুড়াতে পাঠালেন 16 সালে। পাঁশকুড়ার অফিসে টিকিট চাইনি আমি, তাতেও দিলেন। 2016তে দিয়ে তারপরে আবার 2021-এও দিলেন। তারপর 2026 যা পড়লো, তার একেবারে আমি অচল হয়ে গেলাম। আর দলেরও কোনো যোগাযোগ নেই, আর আমার কোনো কদরই নেই।
এখন এই যে আপনি অসুস্থ অবস্থায় রয়েছেন, এখন দেখভাল করে দল? দল এমন দেখভাল করে যে খোঁজ খবর নেয়নি। মানে আপনার সম্পর্কে জিজ্ঞাসাও করে না কেমন আছেন না আছেন? না, কে জিজ্ঞেস করবো? আপনার এখন হাঁটতেও কষ্ট হয় নাকি? হ্যাঁ, আমি তো যেতে হাঁটি, ওয়াকার নিয়ে হাঁটি। আর রাজনীতি করতে পারছেন না যখন, তখন কি আপনি যোগাযোগ করেছিলেন দলের সঙ্গে, যে দল যোগাযোগ করলো না? আমি মানে সরাসরি দিদির কাছে যেতে পারিনি, তবে নেতৃত্বদের কাছে গেছি। ওনারা বলেছেন তুমি দিদির সঙ্গে কথা বলো। আমি তো দিদির কাছে যেতে পারছি না, দিদির কাছে বারে বারে চিঠি দিয়েছি, তার কোনো উত্তর নেই। এখানে নন্দীগ্রামেও তো তৃণমূল কংগ্রেস আছে, তারাও খবর নেয় না? না। আপনার এটাকে পীড়া দেয় না, কষ্ট দেয় না যে যাদের জন্য আপনি এতটা করলেন, ছেলেও হারালো, ওরা একসময় আপনাকে খুব গুরুত্ব দিল, আজকে একেবারে ভুলে গেল? আর পীড়া দিলেও করবো কি, আমার ভাগ্যে ছিল। হসপিটালে থেকে এলাম, কোনো খোঁজ খবর নেই দলের। এখন আপনার কি কখনো মনে হয় যে সেই সময় তৃণমূল করে যাওয়া, এই সমস্ত করাটা সেই সময় ভুল ছিল? আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় সে সময় ভুল ছিল না। সে সময় জমি জায়গা বাঁচানোর জন্য মানুষ বেরিয়েছিল, আমিও বেরিয়েছি তখন। যে সম্মান, যে সহযোগিতা যা পাওয়া উচিত ছিল এই সময়ে এসে, অসুস্থ অবস্থায় এসে, সেইটা আর পাওয়া গেল না। আমার দরকারও নেই কিছু, আর কি বলবো। আপনার অভিমান হয়েছে? না না, কারোর সঙ্গে অভিমান করে কি মাটিতে ভাত ঢেলে খাওয়া যায়? আমার অভিমান ভাঙাবে কে? ভোটের বাকি আর মাত্র কয়েকদিন, তার আগে চলছে জোর কদমে প্রচার। কিন্তু এই গরমে কি খেয়ে ফিট থাকছেন হাবড়া তৃণমূল প্রার্থী, নিজেই জানালেন এবিপি আনন্দকে। দুর্নীতির মামলায় 1 বছরেরও বেশি সময় জেলে ছিলেন। জামিন পাওয়ার পর বছর ঘুরতেই শটান ভোটের ময়দানে হাবড়া তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের তাই দম ফেলার ফুরসত নেই। সাত সকালে ভাত মাছ, তারপর আদা জল খেয়ে নেমে পড়েন প্রচারে। আমি খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, অল্প ভাত খেয়েছিলাম সকালবেলায়, একটু কোনো জায়গায় মাছ, সেই 50 গ্রামের মতো মাছ একটা খাই। পরিশ্রম করতে হবে, লোড নিতে হবে, হালকা খাবারটা সব থেকে ভালো। হাবড়া তৃণমূল প্রার্থীর রোজকার রুটিনে তেমন হেরফের হয় না। সকালে প্রচার, বেলায় বৈঠক, তারপর খাওয়া দাওয়ার জন্য ছোট্ট ব্রেক, বিকেলে আবার প্রচার। দুপুরে পাতে থাকে চিড়ের পোলাও বা সুজির পোহার মতো হালকা খাবার, তবে রাতে ভরপেট খাবার না হলে চলে না। ডিনারে জ্যোতিপ্রিয় মল্লিকের পছন্দ ভাত অথবা রুটি, সঙ্গে থাকে ডাল, সবজি, মাছ। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে ক্যালোরি, শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল, ডালে থাকে আয়রন এবং প্রচুর ফাইবার, শাকসবজিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ ও ফাইবার, মাছে থাকে ভিটামিন এ এবং বিপুল পরিমাণে ক্যালসিয়াম এবং ক্যালোরি। উত্তর 24 পরগনা জেলা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এত পরিশ্রম কেন করতে হবে? আপনি তো অনায়াসে জিতে যাবেন। না, জিতবো তো নিশ্চয়ই, কিন্তু পরিশ্রমটা করার একটাই কারণ হচ্ছে যে মানুষের কাছে একবার রিচ করা, পৌঁছে যাওয়া। আমার মানুষের কাছে যোগাযোগ প্রচণ্ড আমার হাবড়াতে, কারণ আমি হাবড়ায় সপ্তাহে 5 দিন এসে হাবড়ায় আসি, সপ্তাহে 5 দিন আসি। শনিবার রোববার তো আমাকে পাবেনই, এর মধ্যে আবার 3 দিন এক্সট্রা পাবেন আমাকে। কিন্তু আমার সবথেকে ব্যাপার যে যাদের সাথে যোগাযোগ তো আমার প্রতিদিন, আমি চায়ের দোকানে যেয়ে বসি, আমি মুদিখানা দোকানে বসি, না আমার কোনো চাপ নেই। হাবড়াতে আমি এখন দ্বিধাহীন কোনটা বলতে পারি। যদি বলেন যে আমি সংখ্যাটা বলতে পারবো না, যে সংখ্যাটা আমি তো জ্যোতিষী নই, সংখ্যা গুণে বলে দেবো, কিন্তু হাবড়ায় আমি বিপুল মার্জিনে জিতব। 2023 সালের 27শে অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2025-এর 15ই জানুয়ারি ইডির বিশেষ আদালত জামিন দেয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার তিনি হাবড়া তৃণমূল প্রার্থী। ভোটে কি বাজিমাত করতে পারবেন, জানা যাবে 4 মে। শোভনান পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।